নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য WBPSC ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস মেন্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে অতি সহজে বাংলা থেকে ইংরেজিতে তোমরা ট্রান্সলেট করতে পারবে। তো সবার প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ট্রান্সলেশন প্যাসেজ, অর্থাৎ বাংলায় যে ট্রান্সলেশন প্যাসেজটি দেওয়া আছে সেটা সবাই একবার পড়ে নাও। দেখো কি আছে। আমরা সকলে রাজনৈতিক নেতা হতে পারি না, অথবা লক্ষ লক্ষ মানুষকে পরিচালনা করতে পারি না। সকলে বীর নায়ক হতে পারি না এবং নির্যাতিতদের মুক্তির জন্য সংগ্রাম করতে পারি না। কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের চারপাশের সকলের জীবনকে সুখী করতে পারি। আমরা আমাদের পীড়িত প্রতিবেশীর সেবা করতে পারি, নিরক্ষরকে শিক্ষিত করতে পারি, হতভাগ্য ব্যক্তিকে একটু আরাম দিতে পারি এবং আমাদের চারপাশের সব কিছুকে পরিচ্ছন্ন রাখতে পারি। আমরা সবাই সদয় এবং ধৈর্যশীল হতে পারি এবং মনের মধ্যে ভালোবাসা পোষণ করতে পারি। আমরা সত্যবাদী, বিনয়ী হতে পারি। এগুলি বড় ব্যাপার, কারণ এগুলি ছাড়া পৃথিবী সুখী হতে পারে না। তো বন্ধুরা, বুঝতেই পারছো কিছু বাস্তব সত্য কথা তুলে ধরা হয়েছে এই প্যাসেজটিতে, এবং যেখানে কিনা বেশিরভাগ সেন্টেন্সই বাস্তব সত্য কথা, ফ্যাকচুয়াল ট্রুথ, যার জন্য আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সকে বেছে নিতে হবে ট্রান্সলেশনের জন্য। তো চলো দেখে নেওয়া যাক প্রত্যেকটা লাইন ধরে ধরে ট্রান্সলেশন কিভাবে করা যেতে পারে। দেখো প্রথম বাক্যটা কি আছে। আমরা সকলে রাজনৈতিক নেতা হতে পারি না। একটু বাস্তব সত্য কথা, আর আমরা জানি বাস্তব সত্য কথা অর্থাৎ ফ্যাকচুয়াল যে ট্রুথগুলো আছে, ফ্যাকচুয়াল ট্রুথ যদি হয় সেক্ষেত্রে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করতে হয়। ঠিক আছে, কি সিম্পল প্রেজেন্ট টেন্স, SPT। আর আমরা সকলে খুব ভালো করেই জানি, এতদিন নিশ্চয়ই বুঝতে পেরে গেছি যে সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে এইটা, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, এবারে দেখো আমাদের সবার আগে কী করতে হবে, এই বাক্য থেকে সাবজেক্টকে শনাক্ত করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তাহলে দেখো তো এই বাক্যের সাবজেক্টকে আমরা, তাই না? কারণ এখানে কাজ কে করছে, আমরা বলে যে প্রোনাউনটা আছে সেটা কাজ করছে। তাহলে এটা হচ্ছে কি না, এটা হচ্ছে সাবজেক্ট। ওকে, এবার দেখো রাজনৈতিক নেতা হতে পারি না। তাহলে এই যে হতে পারি না, কি হতে পারি না, এটা হচ্ছে কি ভার্ব। হতে পারি না এটা হচ্ছে ভার্ব এখানে। হ্যাঁ, তাহলে এইটা সাবজেক্ট পেয়ে গেছিলাম এখানে, এটা হচ্ছে সাবজেক্ট। এবারে এটা হচ্ছে হতে পারি না হচ্ছে ভার্ব। তাহলে দেখো তো আমরা সকলে ইংরেজি এরকম করতে পারো, অল অফ আস অথবা উই অল। হ্যাঁ, যে কোনো একটা লিখলেই হবে। বলেছে হতে পারি না, এখানে ভার্ব, হ্যাঁ ভার্ব এখানে মোডাল ভার্ব ইউজ করতে হবে, যেটা হচ্ছে ক্যান নট, উই ক্যান নট। এখানে মূল ভার্ব হচ্ছে বি, হ্যাঁ প্রিন্সিপাল ভার্ব হচ্ছে বি, হওয়া, মানে হওয়া, হতে পারি না, যে হতে বা হওয়া এটা হচ্ছে এখানে মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ, আর ক্যান নট এটা হচ্ছে মোডাল ভার্ব, ক্যান নট মানে পারি না, আর বি মানে হচ্ছে হওয়া, মানে হতে পারি না। হ্যাঁ, কি করতে পারি না, না হতে পারি না। কি হতে পারি না, রাজনৈতিক নেতা। রাজনৈতিক নেতা ইংরেজি কি, পলিটিক্যাল লিডার্স। আশা করি বুঝতে পেরেছো, একদম সহজ সরল বাক্য। চলো পরের সেন্টেন্সটা দেখে নেব। অথবা লক্ষ লক্ষ মানুষকে পরিচালনা করতে পারি না, এটা এভাবে করতে পারি। এই যে অথবা কথাটা আছে না, অথবা, তো এইরকমভাবে কিন্তু ইংরেজিতে শুরু করার দরকার নেই। অথবা এর যে ইংরেজি আছে অর, অথবা ইংরেজি কি অর, তাহলে সেটা কি সেভাবে লেখা সম্ভব ইংরেজিতে? আসলে সম্ভব নয়। তাহলে লিটারাল ট্রান্সলেশন হয়ে যাবে, আমরা ভাব অনুবাদ করব আর কি। তো এখানে বলতে চাইছে যে লক্ষ লক্ষ মানুষকেও আমরা পরিচালনা করতে পারি না, এরকম সেন্সে। মানে আমরা সকলে নেতা হতে পারি না, যে এটা যেমন সত্য, তেমনি করে আমরা লক্ষ লক্ষ মানুষকেও পরিচালনা করতে পারি না, এরকম একটা সেন্স, তাই না? ইংলিশ করলে কি হয়, লক্ষ লক্ষ মানুষকেও পরিচালনা করতে পারি না। তাহলে সেটা ইংরেজি কি হবে, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার তো তুমি জানো। হ্যাঁ, তাহলে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট আবার উই। হ্যাঁ উই, তাহলে আমরা পারি না, তাহলে ক্যান নট, কি পারি না, ভার্ব কে, পরিচালনা। এখানে ভার্ব হচ্ছে পরিচালনা ইংরেজি লিড, তাই তো, লিড নেতৃত্ব দেওয়া, তাই না? এখানে পরিচালনা মানে হচ্ছে নেতৃত্ব দেওয়া, লিড করা।
তাহলে কি বললাম বন্ধুরা, উই ক্যান নট লিড, আমরা পরিচালনা করতে পারি না। কাদেরকে না, লাক্স অফ পিপল, লক্ষ লক্ষ মানুষ, লাক্স অফ পিপল। তাহলে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, শয়ে শয়ে মানুষ, এরকম থাকলে পারবে তো ট্রান্সলেশন করতে? দেখো হাজার হাজার মানুষ যদি বলে তাহলে কীভাবে ট্রান্সলেশন করবে, থাউজেন্ডস অফ পিপল, একটা এস অ্যাড করে দেবে। যে নিউমেরিক্যাল ফিগারটা থাকবে সেই নিউমেরিক্যাল ফিগারের সাথে তোমাকে এস অ্যাড করতে হবে, তারপরে অফ বসাবে, আর তখন এরপরে যে নাউনটা আছে সেই নাউনটা বলে দেবে। তাহলে থাউজেন্ডস অফ পিপল মানে হচ্ছে হাজার হাজার ব্যক্তি, হাজার হাজার লোক। হান্ড্রেডস অফ পিপল শয়ে শয়ে লোক। লাক্স অফ পিপল লাখ লাখ লোক। মিলিয়নস অফ পিপল মিলিয়ন মিলিয়ন লোক। বুঝতে পেরেছো? চলো পরের বাক্যটা দেখে নিই। সকলে বীর নায়ক হতে পারি না এবং নির্যাতিতদের মুক্তির জন্য সংগ্রাম করতে পারি না। কী হবে? সকলে বীর নায়ক হতে পারি না এবং নির্যাতিতদের মুক্তির জন্য সংগ্রাম করতে পারি না। দেখো সকলে আমরা বীর নায়ক হতে পারি না, সিম্পল প্রেজেন্ট টেন্স। তো সকলে মানে আমরা সকলে, সেটাকে আমি এভাবে ট্রান্সলেট করেছি যে উই অল। হ্যাঁ, উই অল বা অল অফ আস করলেও হতো, বা কেউ যদি শুধু উই লেখো সেক্ষেত্রেও হবে। ঠিক আছে? তাহলে দেখো আমরা এখানে আমি নাইদার নরের ব্যবহার তোমাদেরকে শিখিয়েছি। নাইদার নর দিয়ে সেন্টেন্সটা আমি এখানে ট্রান্সলেট করেছি। তো তোমরা হয়তো অনেকে জানো নাইদার নর কখন ইউজ করা হয়, দুটোই যখন নেগেটিভ সেন্সে থাকে। যেমন সে ফুটবলও খেলতে পারে না, ক্রিকেটও খেলতে পারে না। হি ক্যান প্লে নাইদার ফুটবল নর ক্রিকেট। তাহলে এখানে দেখো উই অল ক্যান নাইদার বি ভ্যালোরাস হিরো। ভ্যালোরাস মানে কি? সাহসী। ওই যে বলেছে না বীর, বীর নায়ক, তাহলে এই জন্য হচ্ছে ভ্যালোরাস কথাটা ইউজ করেছি, ভ্যালোরাস। হ্যাঁ, তাহলে উই ক্যান নাইদার বি ভ্যালোরাস হিরো, আমরা ভ্যালোরাস হিরোও হতে পারি না, মানে সাহসী হিরো, মানে হিরো মানে বুঝতেই পারছো নায়ক হতে পারি না। তারপর দেখো নর ইউজ করেছি, বললাম যে হি ক্যান প্লে নাইদার ফুটবল নর ক্রিকেট। তাহলে এখানে কি হবে? সাবজেক্ট হচ্ছে উই অল, তারপরে ক্যান ভার্ব, তারপর দেখো মানে মোডাল ভার্ব, তারপর নাইদার ইউজ করেছি, নাইদার বি ভ্যালোরাস হিরো নর, নরের পরে দেখো ভার্বটা বসাতে হবে পরের বাক্যে। বলেছে না যে নির্যাতিতদের মুক্তির জন্য আমরা সংগ্রাম করতে পারি না। তাহলে এখানে ইংরেজি কি, মানে তোমার ভার্বটা কি আছে পরবর্তী বাক্যের? সংগ্রাম করা। তাহলে সংগ্রাম করা ইংরেজি হচ্ছে স্ট্রাগল। তাহলে কি হলো? নর স্ট্রাগল। উই ক্যান নাইদার বি ভ্যালোরাস হিরো নর স্ট্রাগল ফর দ্য ইমানসিপেশন। ইমানসিপেশন মানে কি? মুক্তি। ইমানসিপেশন মানে হচ্ছে মুক্তি। কাদের মুক্তির জন্য? না, ইমানসিপেশন অফ দ্য অপ্রেসড অ্যান্ড ডাউন ট্রডেন পিপল। দেখো এখানে ওয়ার্ডটা ছিল নির্যাতিত। কি ছিল? নির্যাতিত। তো আমি নির্যাতিত কথাটা কে ইংরেজিতে রিপ্লেস করার জন্য আমি দুটো ওয়ার্ড ইউজ করেছি। সেই দুটি ওয়ার্ড হচ্ছে অপ্রেসড। কি আছে না, একটা হচ্ছে অপ্রেসড আর একটা হচ্ছে ডাউন ট্রডেন। অ্যাকচুয়ালি অপ্রেসড মানে হচ্ছে শোষিত, আর ডাউন ট্রডেন মানে পদদলিত। তাহলে ওই ব্যাপারটা আর কি, দুটি ওয়ার্ড মিলে সেই একই সেকশন, একই ক্লাস অফ পিপলকেই বোঝাচ্ছে। তাই জন্য দুটো ওয়ার্ড ইউজ করা যেতে পারে। অপ্রেসড মানে কি? শোষিত। আর ডাউন ট্রডেন মানে কি? পদদলিত। যাদেরকে পায়ের তলায় দমিয়ে রাখা হচ্ছে। ভালো একটা ওয়ার্ড শিখিয়ে দিলাম, মনে রাখবে। তাহলে সেন্টেন্সটা আরেকবার পড়ি একটু। উই অল ক্যান নাইদার বি ভ্যালোরাস হিরো নর স্ট্রাগল ফর দ্য ইমানসিপেশন মানে মুক্তি অফ দ্য অপ্রেসড অ্যান্ড ডাউন ট্রডেন পিপল। অর্থাৎ আমরা সকলে হিরো হতে পারি না, তেমনি করে অপ্রেসড শোষিত নির্যাতিত মানুষের জন্য আমরা কিন্তু লড়তেও পারি না, সংগ্রামও করতে পারি না। কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের চারপাশের সকলের জীবনকে সুখী করতে পারি। তাহলে এখানে দেখো ভার্ব হচ্ছে, মানে সবার প্রথমে সাবজেক্টটা দেখে নেবো। আর বুঝতেই পারছো এটা এসপিটিতে আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স, বাস্তব সত্যকে বলছে। তাহলে আমরা, এটা হচ্ছে সাবজেক্ট, আমরা হচ্ছে সাবজেক্ট এখানে। ঠিক আছে, আমরা হচ্ছে সাবজেক্ট। দেখো তাহলে কি বললাম? আমরা প্রত্যেকেই, কি বলেছে? আমরা প্রত্যেকেই। তাহলে ইংরেজি কি হবে? বাট ইচ অফ আস মানে আমরা প্রত্যেকে। হ্যাঁ, বাট ইচ অফ আস ক্যান মেক দ্য লাইফ অফ দ্য পিপল অ্যারাউন্ড আস বিউটিফুল। অর্থাৎ উই ইচ অফ আস আমরা প্রত্যেকে, ক্যান মানে পারি, মেক তৈরি করতে, কি তৈরি করতে না, দ্য লাইফ অফ দ্য পিপল অ্যারাউন্ড আস, অর্থাৎ অ্যারাউন্ড মানে চারপাশে, আমাদের চারপাশে যে লোকজনগুলো আছে সেই লোকজনের লাইফ আমরা তৈরি করতে পারি
কেমন কেমন তৈরি করতে পারি না বিউটিফুল, তাই তো, মানে সুন্দর করতে পারি। এখানে সুখী বলতে সুন্দর, বিউটিফুল কথাটা ইউজ করেছি। ওকে, এখানে দেখো বেশ কিছু সেন্টেন্স আছে, এখানে ভেঙে ভেঙে করতে হবে। আমরা আমাদের পীড়িত প্রতিবেশী সেবা করতে পারি, নিরক্ষরকে শিক্ষিত করতে পারি, হতভাগ্য ব্যক্তিকে একটু আরাম দিতে পারি এবং আমাদের চারপাশের সব কিছুকে পরিচ্ছন্ন রাখতে পারি। দেখো ভেঙে ভেঙে করলে কোনো ব্যাপারই না, ক্যান নট দিয়ে করতে হবে, ক্যান দিয়ে করতে হবে, সরি। আমরা আমাদের পীড়িত প্রতিবেশী সেবা করতে পারি। পীড়িত মানে হচ্ছে অসুস্থ হতে পারে, নির্যাতিত হতে পারে, অপমানিত হতে পারে, মানে এমন একটা ব্যক্তি, এমন একটা প্রতিবেশী যে খারাপ অবস্থায় আছে, ভাবানুবাদ করে দেবে। তাহলে উই ক্যান সার্ভ, সার্ভ মানে সেবা করা না, আমরা আমাদের পীড়িত প্রতিবেশী সেবা করতে পারি। তাহলে উই ক্যান সার্ভ, কাদের সার্ভ করব? আওয়ার নেইবার্স, আমাদের প্রতিবেশীদেরকে আমরা সেবা করতে পারি। হু আর ইন ট্রাভেলস, যারা কিনা হু আর ইন ট্রাভেল, যারা কিনা সমস্যার মধ্যে আছে। হলো কমা আছে, আমি ফুল স্টপ দিয়ে এই বাক্যটা এখানে শেষ করলাম। এবার পরের যে অংশটা আছে এটার জন্য আলাদা একটা বাক্য তৈরি করেছি। নিরক্ষরকে শিক্ষিত করতে পারি এবং হতভাগ্য ব্যক্তিকে একটু আরাম দিতে পারি, এই দুটোকে একটা নিয়ে একটা সেন্টেন্স বানিয়েছি। দেখো কীভাবে করেছি। উই ক্যান এডুকেট, নিরক্ষরকে শিক্ষিত করতে পারি, তাহলে উই ক্যান এডুকেট, এডুকেট মানে শিক্ষা দেওয়া, শিক্ষিত করা। কাদেরকে এডুকেট করবে? উই ক্যান এডুকেট দ্য ইলিটারেটস, যারা নিরক্ষর আছে তাদেরকে তুমি এডুকেট করতে পারো। অ্যান্ড সুথ দ্য পুয়ার ফেলোস, সুথ মানে কী হতো? শান্ত করা। সুথ মানে হচ্ছে কাউকে শান্ত করা, কারো কষ্ট বেদনা সেগুলোকে লাঘব করা, শান্ত করা। ভার্ব ফর্ম আছে, ঠিক আছে, সুথ হচ্ছে ভার্ব ফর্ম, কাউকে শান্ত করা। তাহলে উই ক্যান সুথ দ্য পুয়ার ফেলোস, পুয়ার মানে হচ্ছে বেচারা, হ্যাঁ, পুয়ার ফেলোস, অর্থাৎ এটা আরও অনেকভাবে ভাবানুবাদ করা যায়। এখানে পুয়ার বলতে গরিব ব্যক্তিও হতে পারে, হ্যাঁ, দ্য পুয়ার ফেলোস, পুয়ার ফেলোস গরিব মানুষের, অর্থাৎ অসহায় মানুষের, আমরা মানুষদেরকে শান্ত করতে পারি। অ্যাকচুয়ালি এখানে পুয়ার কথাটা আমি এই সেন্সে ইউজ করেছিলাম, বেচারা সেন্সে, মানে বেচারা মানে কি, যাদের খুব দুঃখ কষ্টে যে আছে তাকে আমরা বেচারা বলতে পারি। পুয়ার বয়, বেচারা ছেলেটা, পুয়ার গার্ল, বেচারা মেয়েটা, এরকম ক্ষেত্রে অনেক সময় ইউজ করা যায়, তুমি এটা করতেই পারো। এটা ছাড়াও অনেকভাবে করা যায়, তোমরা চাইলে করতেই পারো, ঠিক আছে, অনেক ভাবানুবাদ চলে আসবে এখানে, সমস্যা নেই। তারপরে কি আছে? আমরা চারপাশের সব কিছুকে পরিচ্ছন্ন রাখতে পারি। তারপরে দেখো এখানে কিন্তু আমি 3টে সেন্টেন্স বানিয়েছি, হ্যাঁ, অলরেডি। তাহলে এই যে পার্টটা, এই পার্টটাকে তাহলে কীভাবে লিখবো? হঠাৎ করে কি লিখতে পারি যে উই ক্যান কিপ আওয়ার সারাউন্ডিংস ক্লিন, এরকম লিখলে একটা সিকোয়েন্সটা ব্রেক হয়ে যায়। ওই জন্য আমি দেখো একটা এক্সট্রা কথা অ্যাড করেছি, যেটা কিনা মূল বাক্যে নেই। বিসাইডস দিস, এগুলির পাশাপাশি, বিসাইডস দিস এগুলির পাশাপাশি, উই ক্যান কিপ, আমরা কিপ করতে পারি, আওয়ার সারাউন্ডিংস, আমাদের যে পার্শ্ববর্তী এলাকা সেটাকে কিপ করতে পারি, রাখতে পারি। কি রাখতে পারি? কি হিসেবে রাখতে পারি? ক্লিন করে রাখতে পারি। মানে উই ক্যান কিপ আওয়ার সারাউন্ডিংস ক্লিন, আমরা কিন্তু আমাদের যা পারিপার্শ্বিক পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। আমরা সবাই সদয় এবং ধৈর্যশীল হতে পারি, মনের মধ্যে ভালোবাসা পোষণ করতে পারি। দেখো আবারও সেই সিম্পল প্রেজেন্ট টেন্স। তো আমরা সবাই সদয়, সদয় মানে হচ্ছে কাইন্ড হার্টেড, ঠিক আছে, সদয় মানে কি না কাইন্ড হার্টেড। তাহলে উই ক্যান বি কাইন্ড হার্টেড, উই ক্যান বি কাইন্ড হার্টেড এবং ধৈর্যশীল অ্যান্ড পেশেন্ট, পেশেন্ট মানে ধৈর্যশীল, হ্যাঁ, উই ক্যান বি কাইন্ড হার্টেড অ্যান্ড পেশেন্ট। এবং কি করতে পারি? এবং মনের মধ্যে ভালোবাসা পোষণ করতে পারি। পোষণ মানে কি? ভালোবাসা সঞ্চার করতে পারি মনের মধ্যে, তাই না? তাহলে ভালোবাসা সঞ্চার মানে ইনকালকেট বলে একটা ওয়ার্ড ইউজ করেছি। ইনকালকেট মানে ভিতরে আর কি আত্মস্থ করা, আর কি সঞ্চার করা। তাহলে দেখো কি বলেছি, অ্যান্ড ইনকালকেট লাভ ফর আদার্স। তাহলে উই ক্যান বি কাইন্ড হার্টেড, আমরা সদয় হতে পারি, উই ক্যান বি পেশেন্ট, আমরা ধৈর্যশীল হতে পারি, অ্যান্ড উই ক্যান ইনকালকেট লাভ ফর আদার্স, আমরা অন্যের জন্য, হ্যাঁ, হৃদয়ে ভালোবাসার সঞ্চার করতে পারি। তারপরে দেখো আমরা সত্যবাদী বিনয়ী হতে পারি। তাহলে কী হবে? উই ক্যান বি ট্রুথফুল, সত্যবাদী ইংরেজি কি? ট্রুথফুল, উই ক্যান বি ট্রুথফুল। বিনয়ী উই ক্যান বি হাম্বেল, তাহলে উই ক্যান বি ট্রুথফুল অ্যান্ড হাম্বেল। তারপর দেখো এগুলি বড় ব্যাপার, এগুলি বড় ব্যাপার, এটার ভাবানুবাদ করতে হবে, এটা একটু মডারেট লেভেলের ট্রান্সলেশন আছে। দিস কোয়ালিটিস প্লে আ ক্রুশিয়াল রোল, অর্থাৎ এই যে এগুলি বড় ব্যাপার, এটা তো এভাবে করা যায় না যে দিজ আর ভেরি বিগ ম্যাটার্স, এভাবে তো হয় না। এটা অ্যাকচুয়ালি বলতে চেয়েছে এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই বিষয়গুলো, এই গুণাবলীগুলো, তাই জন্য লিখেছি দিস কোয়ালিটিস, এই কোয়ালিটিসগুলো প্লে মানে ভূমিকা পালন করে। প্লে মানে হচ্ছে ভূমিকা পালন করা। কি বললাম? দিস কোয়ালিটিস প্লে, অর্থাৎ এই যে গুণাবলীগুলো আছে সেগুলো ভূমিকা পালন করে, ক্রুশিয়াল ভূমিকা। ক্রুশিয়াল মানে গুরুত্বপূর্ণ, হ্যাঁ,
ক্রুশিয়াল মানে কি, গুরুত্বপূর্ণ, ক্রুশিয়াল রোল, হ্যাঁ, এই কোয়ালিটিসগুলো ক্রুশিয়াল রোল প্লে করে, অর্থাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভাববে ইংলিশ করে এটাই পাচ্ছি আর কি, আমি ডাইরেক্ট ট্রান্সলেশন করিনি কিন্তু এটা, হ্যাঁ। কারণ ম্যান ক্যানট বি হ্যাপি উইদাউট দেম, কারণ মানুষ কিন্তু এগুলি ছাড়া সুখী হতে পারে না। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ট্রান্সলেশন প্যাসেজ। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং খুবই হেল্পফুল হবে প্র্যাকটিসের জন্য। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই